আমরা দাবি জানিয়েছি যে সেখানের দায়ভার আমাদের এক্সিস্টিং সিএইচআইরা নিতে পারবে না। চলছে এই দাবি আমরা করছি যে অবিলম্বে সিএইচআই পোস্ট ক্রিয়েশন করে তবে আপনি দায়িত্ববানের যে সিএইচআইরা রয়েছে তাদের উপরে দমন পীড়ন করা যাবে না, তাহলে লাল ঝান্ডা ছেড়ে কথা বলবে না। আজকে এই নতিজা দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি টর্চ দেওয়া হয় না, ভাবুন কোনো টর্চ দিচ্ছে না, নাইট পেট্রোলিং ডিউটি করবে রাতের এই শীতে, সেখানে যত শীতই পড়ুক না কেন তাকে জিপিএস নিয়ে দৌড়াতে হবে। এই জন্য গ্যাংহাটটা ছুটে চলে গ্যাংম্যানরা আমার টিএমরা ছুটে বেড়াচ্ছে, তাদের হাতে টর্চ নেই। অদ্ভুত তাদের কোথায় রয়েছে প্রশাসন? লজ্জা লাগে মাইক ফুটিয়ে এটা বলতে। এখানে বাইরের মানুষও আছে, রাস্তা দিয়ে যাত্রী হত্যা, যারা সেফটির প্রাইমারি কাজ করে, যাদের উপরে যাত্রীদের প্রাণটা নির্ভর করে, এর থেকে লজ্জাজনক ঘটনা আর কি ঘটতে পারে? তাই কংগ্রেস অনেক কিছু দাবি। আমাদের কর্মসূচি আজকের দিনটা আমরা বিশেষভাবে বেছে নিয়েছি এই কারণে যে এআইআরএফের আমাদের যে সর্বভারতীয় ফেডারেশন আছে, সেই ফেডারেশনের সহসভাপতি কমরেড জ্যোতি বসুর আজকে প্রয়াণ দিবস। এই জ্যোতি বসু তিনি শিখিয়েছিলেন যে মানুষই ইতিহাস রচনা করে। আজকে সমস্ত রেল কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের নীতির জন্য আজকে পুরো রেলটাকে আজকে টুকরো টুকরো করে ভেঙে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে। আজকে লেবার কোর্টকে নতুনভাবে নামিয়ে নিয়ে এসে শ্রমিক কর্মচারীদের টোটাল একবারে শ্রমিক কর্মচারীদের নতুনভাবে আজকে কন্ট্রাক্ট লেবারে পরিণত করবার যে অবস্থা তৈরি করেছে রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল 24 তারা নিয়ে এসেছে। এবং আজকে বিশেষভাবে সেফটিতে আমাদের যে ট্রাকম্যানেরা যুক্ত, তাদের বিভিন্ন যে লিমিটেড ডিপার্টমেন্টাল কোটা আছে, শিক্ষিত ছেলে আছে, মেয়েরা আছে, তারা বিভিন্ন জায়গা থেকে এসছে। তারা এখান থেকে যে স্কোপ আমাদের আছে সেই এলডিসি ওপেন টু অল ওপেন করছে না। বিভিন্ন ট্রাকম্যানেদের আজকে 20 কিলোমিটার পর্যন্ত রাত্রিবেলায় তাদের গলায় জিপিআরএস ঝুলিয়ে দিয়ে তাদেরকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, যা ইনহিউম্যানিক। এবং আমাদের যে মেয়েরা আছে সেই মেয়েদের ওপরে যে অত্যাচার করা হচ্ছে, সমস্ত গেটম্যানদের ওপর অত্যাচার করা হচ্ছে, সমস্ত যে আমাদের অনবোর্ড সার্ভিস আছে সেই অনবোর্ড সার্ভিসগুলোকে আজকে প্রাইভেটের হাতে তুলে দিচ্ছে, কন্ট্রাক্টরের হাতে তুলে দিচ্ছে। এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে যে আক্রমণগুলো নেমে আসছে, তাই এই মহান দিবসে আমরা তার প্রতিবাদে সামিল হয়েছি। এর সাথে সাথে আজকে দীর্ঘ যে ব্যাপক শূন্যপদ পড়ে রয়েছে, সেই জায়গায় টিএ ওটি নাইট ডিউটি যখনই পয়সার কথা হয় তারা বলে আমাদের কাছে পয়সা নেই, অথচ দেখা যাচ্ছে 22,400 কোটি টাকা তারা এই ব্যাপারে অমৃত ভারত স্টেশন করে স্টেশনগুলোকে বিক্রি করে দেওয়ার নামে সেইভাবে তারা খরচ করছে, অথচ স্টাফ এমিনিটিসের বেলায় তাদের পয়সা নেই। শ্রমিককে খাটিয়ে নিয়ে তাদের যে ন্যায্য মূল্য সেই মূল্য দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এর বিরুদ্ধে আজকে শ্রমিক কর্মচারীরা গর্জে উঠেছে। আমার এখানে কেবলমাত্র একটি ব্রাঞ্চ, আমার হাওড়া রিভার সাইড ব্রাঞ্চ, তারা আজকে এই প্রোগ্রাম নিয়েছে। অন্যান্য জায়গায় অন্যান্য ব্রাঞ্চগুলো প্রোগ্রাম নিয়েছে। সমস্ত ব্রাঞ্চের যে মিলিত প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা একটা প্রাক্ষিক আগামী 20-21 তারিখ থেকে আগামী 15 দিনের জন্য সারা ইস্টার্ন রেলে জুড়ে সমস্ত ডিপার্টমেন্টের যে দাবিগুলো আছে, ড্রাইভার, গার্ডস, রানিং, অপারেটিং, কমার্শিয়াল, এসএনটি, সমস্ত বিভাগের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে নিয়ে আমরা লড়াই আন্দোলন পরিচালনা করব এবং সরকারকে বাধ্য করব যে আজকে আমাদের যে পাওনা সেটা মিটিয়ে দিতে। আমার নাম অমিত ঘোষ, ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি।